হ্যালো টিবিএসসি বোর্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্কোর প্লাস এডুকেশন। আমরা টিবিএসসি বোর্ডকে মাথায় রেখে যে আমাদের রিভিশন সিরিজ চালু করেছিলাম, যার নাম ছিল কি আলটিমেট রিভিশন সিরিজ। এবং এই সিরিজটা হচ্ছে ম্যাথমেটিক্সের জন্য। এই সিরিজটাতে কি করানো হচ্ছে? এই সিরিজটাতে তোমাদের করানো হবে প্রত্যেকটা ম্যাথমেটিক্সের চ্যাপ্টার, কি যে বাস্তব সংখ্যা থেকে শুরু করে যে সম্ভাবনা অবধি সবগুলো চ্যাপ্টারই করানো হবে। এবং এই চ্যাপ্টারগুলোতে কি করানো হবে? তোমরা সারা বছর কিছু না কিছু করেছো ম্যাথমেটিক্সে, কিছু না ভালোই কিছু করেছো, কিন্তু তোমাদের শেষ মুহূর্তে একটা যে রিভিশনের দরকার আছে, এই রিভিশনটার জন্যই আমরা এই সিরিজটা নিয়ে আসলাম। এখানে করানো হবে কি যে শর্ট কনসেপ্টের মাধ্যমে সবকটা চ্যাপ্টার বোঝানো হবে এবং প্রিভিয়াস ইয়ারের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এসেছে ওইগুলো ডিসকাস করানো হবে। এবং যে কোশ্চেনগুলো আসতে পারে 2026 এর ম্যাথমেটিক্সের পোর্শনটা, যে কোশ্চেনগুলো আসতে পারে ওইগুলো নিয়ে ডিটেল এক্সপ্লেনেশন করানো হবে, ঠিক আছে? এবং যে স্কুল থেকে তোমাদের যে প্র্যাকটিস শিটটা দিয়েছিল ওইগুলো ডিসকাস করানো হবে। এই সিরিজে মোটামুটি যে সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনই কভার করানো হবে। এবং এই কোশ্চেনগুলো যদি তোমরা করো আর কিছুই তোমাদের করতে হবে না, তোমরা ধরে নিতে পারো যে এখান থেকে করেছো মানে তোমরা এক্সামে পাবেই পাবে, এরকম কোশ্চেন হোক বা সিমিলার হোক, ঠিক আছে? এবং এই যে সিরিজে সবকটা চ্যাপ্টারেরই সবকটা ডিটেলসে করানো হবে, সবকটা যে আমাদের পার্ট আছে সবগুলোকেই কভার আপ করানো হবে। চলো স্টার্ট করি। তোমরা তো অলরেডি জানো যে আমরা দুটা ক্লাস করে নিয়েছি, একটা হচ্ছে কি পলিনোমিয়াল, আর একটা হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি তিনটা ক্লাস করেছি। তিনটা ক্লাসের মধ্যে দুটা চ্যাপ্টার অলরেডি কভার আপ হয়ে গেছে। একটা হচ্ছে কি বহুপদী রাশিমালা, আর একটা হচ্ছে গিয়ে কি সমান্তর প্রগতি, ঠিক আছে? এবার আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির পরিচয়। তোমরা অলরেডি আমাকে চিনো যে পূর্ণেন্দু দেবনাথ আমার নাম, ঠিক আছে? চলো স্টার্ট করি। আর এই যে ক্লাসটা স্পেশালি টিবিএসসি বোর্ডের মাধ্যমিক ক্লাস 10 এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা সিবিএসসিরও চালু আছে, এই চ্যানেলেই তোমরা সিবিএসসিরও পাবে, কিন্তু এটা পার্টিকুলারলি টিবিএসসির জন্য, ঠিক আছে? কারণ দেখো, টিবিএসসির জন্য এরকম কোনো পার্টিকুলার কোনো মিন্স কেউই এরকম করায় না, সিবিএসসির জন্য অ্যাভেলেবেল আছে। তার জন্য আমরা টিবিএসসি বোর্ডকে মাথায় রেখে আমরা নিয়ে আসলাম কি এই রিভিশন সিরিজটা। কারণ আমিও টিবিএসসি থেকে পড়েছি, আমিও জানি যে এক্সামের আগে এরকম যদি কেউ থাকতো যে যে সবগুলি চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো করাতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু কেউই নেই। কিন্তু সিবিএসসির জন্য অনেকেই আছে, এই জন্য আমরা চালু করলাম কি টিবিএসসি পার্টকেও নিয়ে আসলাম, ঠিক আছে? চলো, আজকের চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতির পরিচয়, ঠিক? চলো স্টার্ট করি। এবার স্টার্ট করার আগে তোমরা যদি আগের ক্লাসগুলো দেখতে চাও, ঠিক আছে, তোমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপটাতে তোমরা অ্যাড হতে পারো। আমি নাম্বারটা দিয়ে লিখে দিচ্ছি এখানে, 8787340650, ঠিক আছে? 8787340657, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে? আগের ক্লাসগুলো তোমরা ডাইরেক্ট পিডিএফ পেয়ে যাবে এবং যে ক্লাসগুলো লিংক আপলোডেড আছে ওইগুলোও পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে আর এখান সেখান থেকে খুঁজতে হবে না। চলো স্টার্ট করি। প্রথম হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিও, ঠিক আছে? এবার ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিও এটা বোঝার আগে আমাকে কিছু বুঝতে হবে, ঠিক আছে? প্রথমে বুঝতে হবে যে সমকোণী ত্রিভুজ কি, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। চলো স্টার্ট করি। দেখো, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল এবিসি, ঠিক আছে? যার এই যে বি অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এই বি অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে এটা কি হচ্ছে? একটা সমকোণীয় ত্রিভুজ হচ্ছে, ঠিক? এইবার এই অ্যাঙ্গেলটাকে আমি ধরছি থিটা, ঠিক আছে? তাহলে এর কয়টা সাইড আছে? একটা, দুইটা, তিনটা। এইবার এই তিনটা সাইডের উপর ডিপেন্ড করে তিনটা সাইডকে কত রকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়? 6 ভাবে। এটা তোমরা জানো অলরেডি, তিনটা সাইডকে কত রকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়। যে প্রথমে যে কোনো তিনটা সাইডকে নিলে 3 হবে ইন্টু 2 ইন্টু 1, দ্যাট মিনস 6 ভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়। মানে ত্রিকোণমিতিক অনুপাত যে রেশিওগুলো আসবে 6টা রেশিও থাকবে, ঠিক আছে? এবার প্রথম রেশিওটা হচ্ছে সাইন অফ থিটা, ঠিক আছে? এটাকে লেখা হয় সাইন থিটা বলে, শর্টকাটে লেখা হয় সাইন অফ থিটাকে লেখা হয় সাইন থিটা।
যেটা হচ্ছে গিয়ে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার লম্ব আর অতিভুজ কি এটাও আমি বলে দিচ্ছি। এই 90 ডিগ্রির অপোজিট যে সাইডটা আছে, ঠিক আছে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সমকোণী ত্রিভুজের অপোজিট যে সাইডটা আছে, সমকোণী ত্রিভুজের যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তার অপোজিট সাইড যেটা আছে এটা হচ্ছে গিয়ে অতিভুজ, ঠিক আছে। এইবার যে এই অ্যাঙ্গেলটা আছে, যে অ্যাঙ্গেলের রেসপেক্টে আমি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলি বের করব মিন্স থিটা, এটার রেসপেক্টে নিচে যেটা থাকবে, ঠিক আছে, মিন্স ভূমির সঙ্গে যেটা থাকবে এটা হচ্ছে ভূমি, আর যেটা এটার অপোজিট সাইডে থাকবে এটা হবে কি লম্ব, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে কি লম্ব, বা তোমরা বলতে পারো যে হাইট, ঠিক আছে। তাহলে ভূমি, লম্ব আর অতিভুজ চিনলে 90 ডিগ্রির অপোজিট সাইডে যেটা থাকবে এটা হচ্ছে অতিভুজ, 90 ডিগ্রির এবার নিচে যেটা থাকবে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, যে অ্যাঙ্গেলের রেসপেক্টে তোমাকে ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে ওই অ্যাঙ্গেলের রেসপেক্টে নিচের দিকে যেটা থাকবে এটা হচ্ছে গিয়ে কি ভূমি, আর এই অ্যাঙ্গেলের অপোজিট সাইডে যেটা থাকবে এটা হচ্ছে গিয়ে কি লম্ব, ঠিক আছে। তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, এই লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। এবার আরেকটা আছে, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে cos of theta, that means cos theta, এটাকে লেখা হয় ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। মানে ভূমি বাই অতিভুজ হচ্ছে কি cos থিটা, ঠিক আছে, ত্রিকোণমিতিক রেশিও cos থিটাকে লেখা হয় কি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। এবার লম্ব তো তোমরা জানো যে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি আর এসি হচ্ছে গিয়ে অতিভুজ। তাহলে তোমরা লিখতে পারো যে এদিকে লম্ব হচ্ছে গিয়ে কি সাইন থিটাকে লেখা যায় লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স এবি বাই এসি, আর cos থিটাকে লেখা হয় ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স বিসি বাই এসি, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ দ্যাট মিন্স বিসি বাই এসি, ঠিক আছে। এবার থার্ড নাম্বার যে ত্রিকোণমিতিক রেশিওটা ত্রিকোণমিতিক অনুপাতটা আসে এটা হচ্ছে গিয়ে কি tan of theta, that means tan theta, ঠিক আছে। এটাকে লেখা হয় যে sin theta বাই cos theta, ঠিক আছে, sin theta বাই cos theta লেখা হয়, বা তোমরা যদি নরমালি দেখো লম্ব বাই ভূমিও লেখা হয়, ঠিক আছে। এবার এটা থেকে কিভাবে লম্ব বাই ভূমি আসছে এটাতেও আমি আসছি, ঠিক আছে। tan theta is equals to কি লম্ব বাই ভূমি, that means AB বাই BC, ঠিক আছে। tan theta কি লম্ব বাই ভূমি, লম্ব কি AB, ভূমি কি BC, তাহলে AB বাই BC হচ্ছে আমার tan theta, ঠিক আছে। তাহলে তিনটা ত্রিকোণমিতিক রেশিও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার tan থিটাকে তোমরা লিখতে পারো কি tan থিটাকে আবার লেখা যায় sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। tan থিটাকে আবার লিখতে পারো কি sin থিটা বাই cos থিটা, ঠিক। এবার চলো আরো তিনটা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে ওইগুলো দেখে নিই। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারো, বা যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে দিয়েছি, আমি যে নাম্বারটা দিয়েছি ওটাতেও তোমরা মেসেজ করে বলতে পারো যে কোন কোন জায়গায় প্রবলেম, তাহলে আমি নেক্সট ক্লাসে ওইগুলো ডিসকাস করে দেবো, ঠিক আছে। চলো আরো তিনটা আমার ত্রিকোণমিতিক অনুপাত অলরেডি চলে গেছে, আছে কয়টা তিনটা। এবার কি tan থিটা গেছে, তারপর আছে কি cot থিটা, cot অফ থিটা, দ্যাট মিন্স এটা হচ্ছে কত 4 নাম্বার, cot অফ থিটা হচ্ছে cot থিটা, cot অফ থিটা হচ্ছে cot থিটা, যাকে লেখা হয় কি ঠিক tan থিটার উল্টা, মানে কি ভূমি বাই লম্ব, ঠিক আছে। tan থিটা হচ্ছে গিয়ে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কি ছিল এখানে বিসি আর লম্ব কি এবি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে বিসি বাই এবি, ঠিক আছে।
বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে লম্ব। তাহলে এটা হচ্ছে কট থিটা। তারপর আছে আছে কি, তারপর হচ্ছে sec অফ থিটা, এটাকে লেখা হয় sec থিটা। এটা হচ্ছে গিয়ে কি, এটা cos এর উল্টো, ঠিক আছে। তাহলে cos কি ছিল, cos কি ছিল আমার কাছে, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। তাহলে অতিভুজ বাই ভূমি মানে কি, এসি বাই বিসি, তাহলে কত হচ্ছে এসি বাই বিসি। এবার 6 নাম্বার হচ্ছে গিয়ে কি, সাইন অফ সরি কোসাইন অফ থিটা, কোসাইন অফ থিটা, এটাকে লেখা হয় কোসেক থিটা। আর এটা হচ্ছে গিয়ে কি, অতিভুজ বাই লম্ব, দ্যাট মিন্স এসি বাই এবি। দেখো অতিভুজ বাই লম্ব, তাহলে এসি বাই এবি হচ্ছে গিয়ে কি কোসাইন, কোসাইন থিটা আর কোসেক থিটা, ঠিক আছে। এসি বাই এবি হচ্ছে গিয়ে কি কোসেক থিটা। দেখো আবার আমরা রিভাইজ করছি, প্রথমে কি, একটা হচ্ছে কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, যার থিটা, এই অ্যাঙ্গেল থিটা হচ্ছে থিটা আমরা ধরে নিয়েছি। এই এই থিটার রেসপেক্টে আমাকে কি বের করতে হবে, ত্রিকোণমিতিক অনুপাত। প্রথম অনুপাতটা কি, সাইন অফ থিটা, দ্যাট মিন্স সাইন থিটা, এটাকে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি, লম্ব হচ্ছে এবি বাই অতিভুজ এসি, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। কস থিটা কি, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা কি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। এবার এগুলো রিভার্স হচ্ছে গিয়ে কি, রিভার্স মিন্স রেসিপ্রোকাল, উল্টা, ঠিক আছে। ধরো 1/2 আছে, এটার উল্টা কি হবে, 2 হবে। তাহলে কট থিটা হচ্ছে ট্যান এর উল্টা, মানে ভূমি বাই লম্ব। ট্যান থিটা কি ছিল, লম্ব বাই ভূমি, কিন্তু এখানে কট থিটা কি হচ্ছে, ভূমি বাই লম্ব, ঠিক। সেম টু সেম sec অফ থিটা হচ্ছে sec থিটা, এটা কি অতিভুজ বাই ভূমি, ঠিক। তারপর হচ্ছে কোসাইন অফ থিটা, দ্যাট মিন্স কোসেক থিটা ইজ ইকুয়ালস টু অতিভুজ বাই কি হচ্ছে লম্ব, দ্যাট মিন্স এসি বাই এবি, ঠিক আছে। এবার দেখো, তাহলে এগুলো এগুলো গেল অলরেডি, ঠিক আছে। এখন আমরা কি করব, যে আমাদের কাছে যে সাইন থিটা কি, আমরা জানি অলরেডি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। আরেকবার রিকিপ করে নিচ্ছি, কস থিটা কি, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। ট্যান থিটা কি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা লিখলাম। এবার সাথে সাথে লিখবো আমরা কি, এদিকে কোসেক থিটা, কোসেক থিটা কি হবে, অতিভুজ বাই লম্ব, ঠিক। তারপর হচ্ছে sec থিটা হবে কি অতিভুজ বাই ভূমি। আর আরেকটা হচ্ছে গিয়ে কি কট থিটা, কট থিটা হবে ভূমি বাই লম্ব। এগুলো তোমাদেরকে প্রথমে জানতে হবে, ঠিক আছে, কারণ এগুলো না জানলে পুরো চ্যাপ্টারে তোমরা আর কিছু করতে পারবে না। সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, কস থিটা কি ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা কি লম্ব বাই ভূমি, কোসেক থিটা কি অতিভুজ বাই লম্ব। দেখো সাইনের উল্টাই কোসেক থিটা, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা কি হচ্ছে লম্ব বাই ভূমি ভূমি, কট থিটা কি হচ্ছে ভূমি বাই লম্ব।
ঠিক। এবার এখান থেকে একটা রিলেশন দেখা যায় কি, সাইন থিটা ইজ ইকালস টু 1/কোসেক থিটা। থিটা, ঠিক আছে। দেখো কোসেক থিটা কি, এটা জাস্ট উল্টা করলেই সাইন থিটা চলে আসছে, মানে কি সাইন থিটা ইজ ইকালস টু 1/কোসেক থিটা। সেম টু সেম আবার লেখা যায় tan থিটা ইজ ইকালস টু 1/কট থিটা। আরেকটা হচ্ছে গিয়ে কি cos থিটা ইজ ইকালস টু 1/sec থিটা, সরি 1/sec থিটা। cos থিটা ইজ ইকালস টু 1/sec থিটা। এবার দেখো sin থিটা ইন্টু কোসেক থিটা কত আসছে, 1 আসছে। tan থিটা ইন্টু cot থিটা 1 আসছে। cos থিটা ইন্টু sec থিটাও 1 আসবে। ঠিক আছে, তাহলে এগুলো বুঝেছো যে আমরা কিভাবে sin থিটা থেকে কোসেক থিটাতে কনভার্ট করব, tan থিটা থেকে cot থিটাতে, cos থিটা থেকে sec থিটাতে। ঠিক আছে, এগুলো আমাদের যে নেক্সট ডে কোশ্চেন গুলো আসবে এগুলো সলভ করতে খুবই মানে ইউজফুল এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের যে চ্যাপ্টারের কোর কনসেপ্ট। এবার এগুলোর উপর বেস করে আমরা নেক্সট ডে প্রবলেম সলভ করব। আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু, আবার আমরা প্রথম স্লাইডে যাই, যে এখানে কি ছিল থিটার রেসপেক্টে, এই থিটার রেসপেক্টে তো লম্ব এটা হয়েছিল, ভূমি এটা হয়েছিল, অতিভুজ এটা। ঠিক আছে, এবার যদি কেউ বলে যে এখানে যদি আমি আলফা নেই, বা আলফা বা থিটাও নিতে পারো, ঠিক আছে আমি থিটাই নিচ্ছি, এই থিটার রেসপেক্টে লম্ব কি হবে, তখন লম্ব হবে এই থিটার উল্টোটা, মিন্স এটা হবে তখন লম্ব, আর ভূমি কি হবে, এটা হবে ভূমি, বাট অতিভুজ, অতিভুজ এটাই থাকবে। ঠিক আছে, তখন লম্ব হবে এটা, ভূমি হবে এটা। ঠিক আছে, ওই অনুসারে আমাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক, নেক্সট কি বলছে, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে এটা, ট্রায়াঙ্গেল এবিসি। আমাদের কাছে কি আছে, ট্রায়াঙ্গেল এবিসি। ট্রায়াঙ্গেল এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, মানে কি এবিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি হচ্ছে সমকোণ, মানে এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে যার অ্যাঙ্গেল বিটা হচ্ছে কি সমকোণ। ঠিক আছে, তাহলে এটা কিরকম হবে দেখতে, আমি যদি ড্র করে দেখতে এরকম হবে, এখানে যদি এ বি সি, যার অ্যাঙ্গেল বি কত বলেছে সমকোণ, তাহলে অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এইবার এ বি 15 সেন্টিমিটার, এ বির ভ্যালু কত বলেছে 15 সেন্টিমিটার, তাহলে এ বি কত 15 সেমি। বিসি কত 8 সেন্টিমিটার, তাহলে বিসি কত 8 সেন্টিমিটার। এবার বলছে এসি কত 17 সেন্টিমিটার। ঠিক আছে, এসি হচ্ছে 17 সেন্টিমিটার। হলে সাইনে, কটে, কোসেকে এবং কস সি এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো প্রথম বলছে কি সাইন এ, তাহলে অ্যাঙ্গেল কি এর রেসপেক্টে আমাকে ফাইন্ড করতে হবে, এই এটার রেসপেক্টে। ঠিক আছে, অ্যাঙ্গেল এ এর রেসপেক্টে সাইন এ ফাইন্ড করতে হবে, কটে ফাইন্ড করতে হবে অ্যাঙ্গেল এ এর রেসপেক্টেই। ঠিক আছে, অ্যাঙ্গেল এ এর রেসপেক্টে আমার কি কি ফাইন্ড করতে হবে, সাইন এ আর কটে। চলো স্টার্ট করি। আমরা কি জানি সাইন এ, ঠিক আছে, এই এ এর রেসপেক্টে, এ এর রেসপেক্টে আমার লম্ব কি হবে, এর রেসপেক্টে লম্ব হবে এটা। ঠিক আছে, এর রেসপেক্টে বলছি, এর অপোজিট সাইডে যে থাকবে, ঠিক আছে অ্যাঙ্গেলের অপোজিট সাইডে যে আছে ও হবে লম্ব। তাহলে আমরা কি জানি সাইন থিটা বা সাইন এ লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এটা অলরেডি জানি। তাহলে এর রেসপেক্টে লম্বকে কি হবে বিসি হবে, তাহলে এখানে আসছে কি বিসি। আর অতিভুজ কি হবে এসি হবে, কারণ 90 ডিগ্রির অপোজিট সবসময় হয় অতিভুজ, শুধুমাত্র লম্ব আর ভূমি চেঞ্জ হয়। ঠিক আছে, অ্যাঙ্গেলের রেসপেক্টে দুইটা থাকে, বাকি দুইটা থাকে, ওই দুইটার রেসপেক্টে চেঞ্জ হয় লম্ব আর ভূমি। ঠিক আছে, কিন্তু
যে আমাদের এসি আছে, এসি মিন্স কি, অতিভুজ আছে, ওইটা সবসময় কি থাকে, ফিক্সড থাকবে। এই অতিভুজটা সবসময়ই ফিক্সড থাকবে। যেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে ওর অপোজিট সাইডটা সবসময় অতিভুজ হবে, আবার এটা সবসময় ফিক্সড থাকবে। তাহলে এখানে লম্ব কি, বিসি, আর অতিভুজ কি, এসি। ঠিক আছে, তাহলে সাইন এ, বিসি কে কি লেখা যায়, 8, অতিভুজকে কি লেখা যায়, অতিভুজ হচ্ছে এসি, দ্যাট মিন্স 17। ঠিক আছে, তাহলে সাইন এ ইজ ইকালস টু 8/17। ঠিক আছে, এর কোনো ইউনিট হবে না, এটার কোনো ইউনিট হবে না, কারণ ত্রিকোণমিতিক রেশিওর কোনো ইউনিট হয় না। তোমরা দেখো না উপরে কি সেন্টিমিটার আছে, এখানেও সেন্টিমিটার হবে, নিচেও সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। সেন্টিমিটার সেন্টিমিটার, যেমন ধরো তোমার কাছে 100 সেন্টিমিটার আছে, এটাকে যদি 200 সেন্টিমিটার দিয়ে ডিভাইড করো তাহলে কি পাবে, সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল আউট, শুধুমাত্র রেশিও পড়ে থাকবে 1:2। ঠিক আছে, সেম কোয়ান্টিটির কোনোদিন মিন্স কি হয় না, রেশিও ফাইন্ড করলে আমাদের কোনো ইউনিট পাই না। এবার সাইন এ গেল, এবার বলছে কট এ, কট এ এর ফাইন্ড করো। তাহলে সেম টু সেম আমাদের কাছে কি আছে, কট এ কে কি লেখা যায়, ভূমি বাই লম্ব লেখা যায়, tan এর উল্টো। ঠিক আছে, কট এ হচ্ছে ভূমি বাই লম্ব। এবার ভূমি কে আছে, এ রেসপেক্টে ভূমিকে, এ রেসপেক্টে লম্ব হচ্ছে বিসি, ভূমিকে জাস্ট এর সঙ্গে যে থাকবে, ঠিক আছে, এর সঙ্গে যে আছে ও হচ্ছে গিয়ে কি ভূমি, এর সঙ্গে যে সাইডটা, অতিভুজ তো আমরা ডিফাইন করেই ফেললাম যে অতিভুজ সবসময় 90 ডিগ্রি অপোজিট সাইডটা হবে। আর কে আছে, এ বি আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে কি ভূমি, তাহলে এ বি বাই লম্বকে বিসি, তাহলে বিসি। ঠিক আছে, কট এ পেয়ে গেলাম। এবার এ বি এর ভ্যালু কত, এ বি এর ভ্যালু 15 আর বিসি এর ভ্যালু 8, তাহলে কট এও পেয়ে গেলাম কত, 15/8। ঠিক আছে, ভূমি বাই লম্ব, কট এ কি ভূমি বাই লম্ব, দ্যাট মিন্স 15/8। এবার গেল কট এ বের করলাম, সাইন এ বের করলাম, কার রেসপেক্টে, অ্যাঙ্গেল এ রেসপেক্টে। এবার বলছে তোমরা ফাইন্ড করো কোসেক সি আর কস সি। কোসেক সি ফাইন্ড করতে বলেছে আর কস সি ফাইন্ড করতে বলেছে, মানে কোসেক অফ অ্যাঙ্গেল সি ফাইন্ড করতে বলেছে আর কস অফ অ্যাঙ্গেল সি ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, চলো এখানে করি। তাহলে অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে, এটার রেসপেক্টে আমাকে এবার ভাবতে হবে, অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে ভাবতে হবে। তাহলে কোসেক সি কে কি লেখা যায়, কোসেক সি। ঠিক আছে, কোসেক কে কি লেখা যায়, অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, কোসেককে কি লেখা যায়, অতিভুজ বাই লম্ব। দেখো আমরা অলরেডি এদিকে লিখেছি, কোসেক হচ্ছে গিয়ে কি অতিভুজ বাই লম্ব, আমরা অলরেডি শিখেছি, আর এগুলি এখন ইউজ করছি এখানে। কোসেককে কি লেখা যায়, অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজকে সি এর রেসপেক্টে, ঠিক আছে, অতিভুজ তো সেমই থাকবে, এবার এ রেসপেক্টে হোক আর সি এর রেসপেক্টে হোক, তাহলে কি হচ্ছে অতিভুজ এসি, আর লম্ব কি হচ্ছে, এ বি হচ্ছে আমার লম্ব, অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে এ বি হচ্ছে লম্ব আমার কাছে, তাহলে এ বি হবে লম্ব অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে। তাহলে এখান থেকে এসি এর ভ্যালু কত, 17, আর এ বি এর ভ্যালু কত, 15। ঠিক আছে, 17/15, এটা হচ্ছে গিয়ে আমার কারেক্ট আনসার। ঠিক, এটা হচ্ছে গিয়ে কি অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে 17, লম্ব কি সি এর রেসপেক্টে 15, তাহলে এটা আসলো। আরেকটা বলছে কি cos c এর ভ্যালু ফাইন্ড করো, মিন্স কোসাইন অফ সি এর ভ্যালু ফাইন্ড করো। ঠিক আছে, তাহলে cos c ইজ ইকুয়ালস টু কি হবে, আমরা জানি অলরেডি ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, cos c হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, cos c হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবার ভূমি কত,
দেখো যদি প্রবলেম হয় প্রথমেই দেখে নাও যে cos c কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে cos c এর রেসপেক্টে ভূমি কি, বিসি হচ্ছে ভূমি, আর অতিভুজ তো কে হবে, এসি হবে। অতিভুজ তো এসি ফিক্সড, আর ভূমিকে বিসি হচ্ছে আমার ভূমিটা। তাহলে বিসি এর ভ্যালু কত 8 আর এসি এর ভ্যালু কত 17। তাহলে cos c is equals to 8/17। ঠিক আছে, এটা আমি একটু কারেক্ট আর একটু ঠিক করে লিখে দিচ্ছি, 8/17। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্টে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে পারো। নেক্সট কোশ্চেনে যাই আমরা। এবার নেক্সট কোশ্চেনে কি বলছে, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, সেম আগেরটার মতনই, যার অ্যাঙ্গেল কি হচ্ছে কি সমকোণ। ঠিক আছে, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল কি হচ্ছে কি সমকোণ। তাহলে আমি এখানে ড্র করি পি কিউ আর, যার অ্যাঙ্গেল কি হচ্ছে কি সমকোণ। এবার বলছে পি কিউ ইজ ইকুয়ালস টু 7। পি কিউ এর ভ্যালু কত বলছে 7 বলছে, পি কিউ এর ভ্যালু কত গিভেন 7 গিভেন, আর কিউ আর এর ভ্যালু কত 24। ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে আমাকে বলছে সাইন পি কস আর কট আর সেক পি এর মান নির্ণয় করতে, মিন্স আগেরটার মতনই, কিন্তু এখানে আমার অতিভুজ দেওয়া নেই। তাহলে অতিভুজ কিভাবে ফাইন্ড করব আমি, আমাকে কি দেওয়া আছে, ধরো আমি যদি এটাকে উচ্চতা ধরি, ঠিক আছে, লম্ব ধরি আর এটাকে ভূমি ধরি, তাহলে লম্ব আর ভূমি দেওয়া আছে। ঠিক আছে, এটার রেসপেক্টে যদি ধরি বা এটার রেসপেক্টে ধরলে লম্ব আর ভূমি দেওয়া আছে। এবার কি জানি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু আমরা কি করতে পারি, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই পিথাগোরাস কি বলেছিল যে অতিভুজের স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মানে অতিভুজের স্কয়ার কার ইকুয়াল টু হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের ইকুয়াল টু হবে। অতিভুজের স্কয়ার হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কি পি আর স্কয়ার ইজ ইকুয়ালস টু পি কিউ স্কয়ার প্লাস ভূমি কত আছে কিউ আর আছে, কিউ আর স্কয়ার। আমি আর এর রেসপেক্টে ধরছি, অ্যাঙ্গেল আর এর রেসপেক্টে ভূমি বা লম্ব ধরছি। ঠিক আছে, তোমরা যদি ওইটার রেসপেক্টেও ধরো সেমই আসবে, কোনো প্রবলেম হবে না। এবার আমরা যদি এখানে করি, এটার নেক্সট পার্টটা কি আছে, পি আর স্কয়ার আমাকে ফাইন্ড করতে হবে। পি কিউ এর ভ্যালু কত 7, দ্যাট মিন্স 7 স্কয়ার। কিউ আর এর ভ্যালু কত 24, দ্যাট মিন্স 24 স্কয়ার। তাহলে 7 স্কয়ার মানে কি 49, 7 ইন্টু 7 49 প্লাস 24 স্কয়ার মানে 24 স্কয়ার মানে হচ্ছে কি 24 ইন্টু 24, যার ভ্যালু হচ্ছে কত 576। তোমরা যদি মনে না থাকে যে পারফেক্ট স্কয়ার 24 এর স্কয়ার কত, তোমরা যদি ডাইরেক্ট মনে না থাকে 2 টাইমস মাল্টিপ্লাই করে নেবে। ঠিক আছে, তাহলে পেয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমি অ্যাড করি কত আসছে 9 প্লাস 6, দ্যাট মিন্স 15, 5 ক্যারি কত 1, 7 প্লাস 1 8 প্লাস 4, দ্যাট মিন্স 8 প্লাস 4 12, তাহলে 2 আসবে, ক্যারি থাকবে কত 1, 5 প্লাস 1 6। তাহলে এখান থেকে পি আর এর ভ্যালু কত আসবে রুট ওভার অফ 6 to 5। আমরা জানি কি রুট ওভার অফ 6 to 5 কত হয় 25, কারণ 25 এর স্কয়ার হচ্ছে 6 to 5। ঠিক আছে,
6 to 5 হচ্ছে 25 এর পারফেক্ট স্কোয়ার, তার জন্য আমরা এটা পাবো কি 25 সেন্টিমিটার। তাহলে এটার ভ্যালু কত আসলো 25 সেন্টিমিটার। ঠিক, এবার তোমরা যদি বাকিগুলি দেখো, ঠিক আছে, বাকি প্রবলেমটা যদি দেখো যে সাইন পি, কস পি, কট আর, সেক পি ফাইন্ড করতে বলেছে, তখন আমি এটাকে কিভাবে করব? এটা আগের মতনই, যে আমাকে বলেছে কি সাইন পি, সাইন পি দ্যাট মিন্স কি আমাকে লিখতে হবে লম্ব বাই অতিভুজ। তাহলে পি এর রেসপেক্টে, এই অ্যাঙ্গেল পি এর রেসপেক্টে আমাকে ভাবতে হবে, অ্যাঙ্গেল পি এর রেসপেক্টে লম্ব কে হবে 24। তাহলে এখানে হচ্ছে কি 24, অ্যাঙ্গেল পি এর রেসপেক্টে কি হবে লম্ব হচ্ছে 24, আর অতিভুজ কে হবে পি আর হবে অতিভুজ, অতিভুজ তো ফিক্সড, তাহলে এটার ভ্যালু হচ্ছে 25। ঠিক, সাইন পি, এবার কজ আর, কজ আর ফাইন্ড করতে হবে আমাকে। কজ আর মানে কি আর এর রেসপেক্টে আমার লম্ব আর ভূমি দেখতে হবে, তাহলে কজ আর, আর এর রেসপেক্টে ভূমি কে এটা, কিউ আর হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমি বাই অতিভুজকে আর এর রেসপেক্টে ভূমিকে, এই আর এর রেসপেক্টে ভূমিকে 24। ঠিক আছে, তাহলে এখানে আসবে কি 24, অতিভুজ কি 25, অতিভুজ কি 25, তাহলে এখানে আসবে 25। ঠিক আছে, আর এর রেসপেক্টে ভূমি হচ্ছে 24, অতিভুজ কি 25। ঠিক আছে, সাইন পি কি লম্ব বাই অতিভুজ, পি এর রেসপেক্টে লম্বকে কিউ আর, পি এর রেসপেক্টে লম্বকে ছিল কিউ আর ছিল। ঠিক আছে, আর অতিভুজ তো 25, তার জন্য সাইন পি ইজ ইকালস টু কজ আর এখানে হয়ে গেছে। ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে কি কি কটার, আমাকে ফাইন্ড করতে হবে কি কি কটার, তাহলে কটার আর এর রেসপেক্টে, কট মানে কি ভূমি বাই লম্ব, কট মানে কি ভূমি বাই লম্ব। ঠিক আছে, আর এর রেসপেক্টে ভূমিকে কিউ আর, লম্বকে কিউপি, তাহলে ভূমি বাই লম্ব। ঠিক আছে, আর এর রেসপেক্টে ভূমিকে কিউ আর, লম্বকে পি কিউ। ঠিক আছে, দ্যাট মিন্স 24 ডিভাইডেড বাই 7, আর এর রেসপেক্টে ভূমিকে কিউ আর, দ্যাট মিন্স 24, আর লম্বকে পি কিউ, দ্যাট মিন্স 7। তাহলে আমি পেয়ে গেলাম কট আর, সাইন পি, কজ আর, কট আর, তিনটার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে হচ্ছে সেক পি, সেক পি কি পি এর রেসপেক্টে, সেক মানে কি কসের উল্টা, তাহলে কসের উল্টা মানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি কার রেসপেক্টে পি এর রেসপেক্টে, তাহলে কত আসবে 25 ডিভাইডেড বাই 7। ঠিক আছে, অতিভুজ বাই ভূমি 25 ডিভাইডেড বাই 7। এবার তোমরা এটা নিজেরা হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা করে যদি প্রবলেমে পড়ো গ্রুপে মেসেজ করবে বা তোমরা নিচে জানাতে পারো কমেন্টে। ঠিক আছে, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে। আশা করছি কোশ্চেনটা দেখা যাচ্ছে, তোমরা একটু ট্রাই করো। কি বলছে এখানে 4 cos a মাইনাস sin a ইজ ইকালস টু 0 হলে 4 cos a, বলছে কি 4 cos a মাইনাস 5 sin a ইজ ইকালস টু 0 হলে 3 sin a মাইনাস 2 cos a ডিভাইডেড বাই
5 sin a প্লাস 3 cos a ভ্যালু কত? ঠিক আছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে sin, sin a minus 2 cos a, 5 sin a plus 3 cos a এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে কি 4 cos a দেওয়া আছে মাইনাস 5 sin a। ঠিক আছে, চলো স্টার্ট করি। কি দেওয়া আছে? 4 cos a minus 5 sin a, 4 cos a minus 5 sin a। এখান থেকে আমি কি লিখতে পারি? 4 cos a minus 5 sin a থেকে, এখান থেকে ধরো এটাকে আমি এরকম করলাম, 4 cos a is equals to, এই পার্টটা রাইট হ্যান্ড সাইডে মিনস ডান দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে? প্লাসের 5 sin a হবে। ঠিক আছে, এটা ওইদিকে গেলে কি হবে? লেফট হ্যান্ড সাইডে যদি কিছু মাইনাসের থাকে, রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে? প্লাসের হবে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? 5 sin a। এবার এখান থেকে আমি কি করব? দেখো 4 টা এদিকে থাক মাল্টিপ্লাই আকারে, cos a ডিভাইডেড বাই sin a। এই sin a টাকে আমি কি করলাম? এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে sin a। ঠিক আছে, sin a টাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এখানে কি থাকলো? 5 পড়ে থাকলো। তাহলে এই যে পার্টটা, এই যে পার্টটা আছে এটাকে কি লেখা যায়? tan a লেখা যায়। এই পার্টটাকে কি লেখা যায়? সরি, cot a লেখা যায়, কারণ cos বাই sin a আছে। ঠিক আছে, cos বাই sin a হচ্ছে cot a, tan a হচ্ছে sin a বাই cos a, আর cot a হচ্ছে ঠিক এটার উল্টা। আমরা tan a আর cot a কি দেখেছিলাম? একটা একটার উল্টা। উল্টা মানে কি? রেসিপ্রোকাল, একটা একটা অনন্যক। ঠিক আছে, তার জন্য tan a ইন্টু cot a কত ছিল? 1 ছিল। তাহলে cot a কি হবে? cos a বাই sin a হবে। যেরকম ছিল tan a লম্ব বাই ভূমি, cot a ছিল কি? লম্ব বাই, সরি, ভূমি বাই লম্ব। ঠিক আছে, সেম টু সেম ওইগুলোকে আমরা এভাবে লিখতে পারি, tan a is equals to sin a by cos a, cot a is equals to cos a by sin a। ঠিক আছে, তোমরা যদি এখান থেকে দেখো যে tan a ইন্টু cot a, এই দুটাকে যদি আমি মাল্টিপ্লাই করি কি আসছে? sin a by cos a ইন্টু cos a by sin a, cos a by sin a। এবার এখান থেকে যদি ক্যান্সেল আউট করি, তাহলে cos a ক্যান্সেল, sin a ক্যান্সেল, দ্যাট মিন্স কত থাকলো? 1 থাকলো। তাহলে tan a ইন্টু cot a কত এসেছে? 1 এসেছে। ঠিক, আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি। আমরা প্রবলেম সলভিং এ কখনো কখনো tan a কে লিখবো লম্ব বাই ভূমি, কখনো কখনো লিখবো tan a is equals to sin a by cos a। এবার দেখো এগুলো কি? এ হচ্ছে এখানে অ্যাঙ্গেল। এবার কেউ যদি মনে করে এটাকে থিটা থিটা নেবে, কোনো প্রবলেম নেই। কেউ যদি মনে করে বি নেবে, কোনো প্রবলেম নেই। কেউ যদি মনে করে জেড নেবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজিউম করা। ঠিক আছে, আমি নিলাম থিটা, কেউ নিল জেড, কেউ নিল এক্স, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে যেটা ছিল, তাহলে এটাকে কি লেখা যায়? cot a is equals to, এখানে কি ছিল? 5। এই 4টাকে আমি যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, আমাদের কাছে কি আছে? 4 ইন্টু সামথিং ইজ ইকুয়ালস টু সামথিং। তাহলে এটাকে এখানে কনস্ট্যান্ট রেখে, যেহেতু এটা মাল্টিপ্লাই আকারে আছে, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিচে লেখা যায়। ঠিক আছে, তাহলে এটা কি হবে? 4 হবে, 5/4। তাহলে cot a কি আসলো? 5/4 আসলো আমার কাছে। এবার আমার যে অ্যাকচুয়াল কোশ্চেনটা কি বলেছিল? 3 sin a minus 2 cos a divided by 5 sin a plus 3 cos a। এটা ছিল আমার অ্যাকচুয়াল কোশ্চেনটা। এবার আমার কাছে কি আছে? cot a আছে।
ঠিক আছে, আমার কাছে কি আছে, কট এ আছে। এবার এটা থেকে কি এমন এটাকে মানে কিভাবে সলভ করলে এটা থেকে আমি কট বানাতে পারবো, কিছু একটা কট বানাতে পারলেই আমি এই ভ্যালুটা পুট করতে পারবো। দেখি, কট আসতে গেলে কি লাগবে, কস বাই সাইন লাগবে। তাহলে আমি যদি উপরে সরি উপরে আর নিচে কি দিয়ে সাইন দিয়ে ডিভাইড করে দেই, কিরকম ভাবে দেখো, এরকম 3 সাইন এ মাইনাস 2 কস এ ডিভাইডেড বাই সাইন এ, এবার হোল ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাইটা হচ্ছে এ ডিভাইডটা, আর এই সবটাকে আমি সাইন এ দিয়ে ডিভাইড করলাম। ঠিক আছে, নিচে হচ্ছে কি কি 5 সাইন এ প্লাস 3 কস এ ডিভাইডেড বাই সাইন এ। এবার দেখো, যখন আমরা সাইনে ক্যান্সেল আউট করব, আবার আগের লাইনেই চলে এসেছে। ঠিক আছে, তাহলে এই দুটা কি সেম, তুমি যদি সাইনে ক্যান্সেল আউট করো তাহলে দেখবে আবার আগের লাইনেই চলে এসেছে। এবার এটা থেকে তোমরা যদি এটাকে সিম্পলিফাই করো কি হবে, 3 ডিভাইডেড বাই সাইন এ মানে 3 সাইন এ, এটাকে বাই পার্ট করো, ডিভাইডেড বাই সাইন এ মাইনাস 2 কস এ ডিভাইডেড বাই সাইন এ। আমি কি করেছি, জাস্ট বাই পার্ট করেছি। এটাকে যদি এলসিএম করো তাহলে কি আসবে, নিচে আসবে সাইন এ আর উপরে কি থাকবে 3 সাইন এ মাইনাস 2 কস এ, মিন্স আগের লাইনে আমি আসছে। আর এটা হচ্ছে গিয়ে কি আমার এই ডিভিশনটা। ঠিক, চলো আর নিচে কি থাকবে, 5 সাইন এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস 3 cos a ডিভাইডেড বাই সাইন এ। ঠিক আছে, সরি একটু এটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে গিয়ে কি 3 cos a ডিভাইডেড বাই সাইন এ। ঠিক আছে, 3 cos a ডিভাইডেড বাই সাইন এ। এবার দেখো এখানে সাইনে ক্যান্সেল আউট, সাইনে ক্যান্সেল আউট, আর এদিকেও সাইনে ক্যান্সেল আউট। ঠিক আছে, তাহলে সাইনে ক্যান্সেল আউট দুই ক্ষেত্রেই, তাহলে কি থাকছে কি এখানে, আমি এই সাইডটাকে মুছে দিচ্ছি বা ছোট করে দিচ্ছি একটু। তাহলে এখানে থাকছে কি, উপরে থাকছে সাইনে ক্যান্সেল আউট, তাহলে কি থাকছে 3 থাকছে, 3 হচ্ছে, আর এখানে কি হচ্ছে মাইনাস 2 কট এ, মাইনাস 2 কট এ ডিভাইডেড বাই নিচে সাইনে ক্যান্সেল আউট, তাহলে কি থাকছে 5 প্লাস কজ এ বাই সাইন এ, তাহলে কি 3 কট এ। ঠিক আছে, তাহলে কি থাকছে 3 কট এ। অ্যাকচুয়ালি এটা খুবই ইজি, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটাকে স্টেপ বাই স্টেপ করছি, তোমরা ডাইরেক্ট এই স্টেপ থেকে কেউ এই স্টেপে লিখতে পারো। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তাহলে এবার কি আসছে এখান থেকে 3 মাইনাস 2, আর কট এর ভ্যালু কি ছিল আমাদের কাছে 5/4, তাহলে কট এর ভ্যালু কি 5/4 পুট করি, 5 প্লাস 3 কট এর ভ্যালু কি 5/4। ঠিক আছে, এবার আমি শুধু জাস্ট সিম্পলিফাই করব, কি হবে, উপরে উপরে আসছে 4, 4 এলসিএম নিলে 3 ইন্টু 4 দ্যাট মিনস 12, 12 মাইনাস এখানে 4 আছে, তাহলে এখানে আর কিছু ক্যান্সেল আউট হবে না, 5 ইন্টু 2 দ্যাট মিনস 2, 10, সরি 5 ইন্টু 2 দ্যাট মিনস 10, তাহলে নিচে কি আসবে আবার 4 এলসিএম 5 ইন্টু 4 দ্যাট মিনস 20 প্লাস 3 ইন্টু 5 দ্যাট মিনস 15। ঠিক আছে,
আবার চেক করে নাও, উপরে নিচে আসবে 4, এলসিএম করলে 3 × 4 12 - 10, আর নিচে আসছে কি 5 × 4, দ্যাট মিনস 20 প্লাস 15 ডিভাইডেড বাই 4। এবার দেখো 4 4 ক্যান্সেল আউট, তাহলে উপরে থাকছে কি 2, উপরে থাকছে কি 2 ইজিক্যালস টু 2, আর নিচে থাকছে কি 20 প্লাস 15, দ্যাট মিনস কত 35। আচ্ছা এটা আসছে না একটু, তাহলে এটা কি আসছে 2 ডিভাইডেড বাই 35, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এবার যদি কেউ মনে করতো যে না আমি কোয়াটে কেন চেঞ্জ করলাম, আমি যদি এটাকে কস দিয়ে ডিভাইড করতাম, ঠিক আছে, তাহলে কি হতো, এটাকে যদি কস দিয়ে ডিভাইড করতাম মিন্স 3 কস দিয়ে ডিভাইড করলে কি হতো 10 আসতো, কট দিয়ে ডিভাইড করলে কি আসতো উপরে 3 10a আসতো, মাইনাস 2 থাকতো, আর নিচে কি থাকতো 5 10a প্লাস 3, এরকমও লিখতে পারতো। এবার 10 কি কোয়ার্টার জাস্ট রিভার্স, মানে 4/5 হতো, তাহলে কি হতো 3 × 4/5 মাইনাস 2, 5 × 4/5 প্লাস 3। ঠিক আছে, তাহলে উপরে এলসিএম করলে কত আসতো 12 - 10 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 5, আর নিচে কি আসতো 5 20 প্লাস 15, দ্যাট মিনস আবার 2/35 আমার আসতো আনসার। ঠিক আছে, কেউ 10 এ কনভার্ট করে করতে পারো, কেউ কটে কনভার্ট করেও করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের থার্ড কোশ্চেন। ঠিক আছে, আমি আবার এটার একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি যে এটাকে কিভাবে করলাম। দেখো প্রথমে 4 cos a মাইনাস 5 sin a দেওয়া আছে ইজিক্যালস টু 0, আমি কি করলাম এটা ইজিক্যালস টু 0 দেওয়া আছে 5 sin a কে ওইদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কি আসছে 4 × cos a ইজিক্যালস টু 5 sin a। এবার সাইনটাকে নিচে লেফট হ্যান্ড সাইডের নিচে নিয়ে আসলাম, তাহলে কি হলো cos a বাই sin a। এবার 4 × cos a বাই sin a, দ্যাট মিনস cot a, 4 টাকে ওইদিকে নিচে নিয়ে গেলে 5/4 হবে। এবার যদি এদিকে এ অ্যাঙ্গেলটা এ না থেকে অন্য কিছু থাকতো, ধরো বি থাকতো আর নিচে এ থাকতো, তাহলে কিরকম লেখা যেত কটে না, অ্যাঙ্গেল সেম থাকতে হবে আমাকে। যেমন ধরো না সাইন এ যদি থাকে বা সাইন থিটা যদি থাকে, আমি যদি ট্যান বানাতে হয় তাহলে কস থিটাই নিতে হবে, কট বি বা বিটা বা আলফা এরকম এক্সট্রা কিছু অ্যাঙ্গেল হবে না, সেম অ্যাঙ্গেলের হতে হবে। ঠিক আছে, মানে ট্রিগোনোমেট্রিক রেশিও অন সেম অ্যাঙ্গেল হতে হবে, ট্রিগোনোমেট্রিক অনুপাত সেম অ্যাঙ্গেলের উপর থাকতে হবে। তারপর কি করলাম এটাকে নিলাম যার মান নির্ণয় করতে বলেছে, তাহলে কি করলাম এটাকে কি দিয়ে ডিভাইড করলে কট আসে আমি চেক করলাম। ঠিক আছে, এবার বসিয়ে লাস্টে আনসারটা পেলাম। কেউ যদি মনে করো 10 এ কনভার্ট করে করবে, কোনো প্রবলেম নেই, একদম নাম্বার একটাও কাটবে না। ঠিক আছে, নেক্সট। এবার বলছে tan থিটা ইজিক্যালস টু a/b হলে দেখাও যে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই এক্সামের জন্য। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, বাট এর মধ্যেও এটা খুবই ইম্পর্টেন্ট যে আসলে এটা আসতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা যে আমাদের ইচ অ্যান্ড এভরি কোশ্চেন আমরা প্রিভিয়াস ইয়ার থেকে সিলেক্ট করে নিয়েছি, এবং যে যে স্কুলের যে অথরিটি থেকে মিনস হায়ার এডুকেশন থেকে যে আমাদেরকে বোর্ডের এক্সামিনেশনের জন্য যে আমাদেরকে কিছু কোশ্চেন দেয় ওগুলো থেকেও আমরা নিয়েছি। এবার তোমরা এগুলো করলে একদম তোমাদের A to Z আর কোনো প্রবলেমই হবে না, তোমাদের আর কোনোখান থেকে কিছু দেখতেই হবে না। ঠিক আছে, চলো কি বলছে tan থিটা ইজিক্যালস টু a/b হলে দেখাও যে a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইডেড বাই a sin থিটা প্লাস b cos থিটা ইজিক্যালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, কোশ্চেনটা যদি অসুবিধা হয় আমি আর একটু লিখে দিচ্ছি, a sin থিটা মাইনাস b cos থিটা
ইজ ইকালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর নিচে এদিকে লেফট হ্যান্ড সাইডে কি হচ্ছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা। এটাও অনেকটা আগেরটার মতনই, আগের কনসেপ্টই টোটালি এটার উপরে আমরা ইমপ্লিমেন্টেশন করব। লেটস স্টার্ট। কি বলছে এখানে, এ সাইন থিটা, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা ডিভাইডেড বাই এ সাইন থিটা প্লাস বি কস থিটা। ঠিক আছে, কি এ সাইন থিটা মাইনাস বি কস থিটা ডিভাইডেড বাই এ সাইন থিটা প্লাস বি কস থিটা। এবার সেম টু সেম এটাকে আবার কি করব, আমার কাছে কি গিভেন আছে, tan গিভেন আছে, তাহলে কি কি দিয়ে ডিভাইড করলে উপরে নিচে নিউমারেটর মিন্স লব আর হরকে কি দিয়ে ডিভাইড করলে tan থিটা আসবে, এটা আমাকে চেক করতে হবে। তাহলে কি দিয়ে ডিভাইড করব, প্রথমে চেক করি। দেখো cos দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি আসে, tan আসবে। ঠিক, তাহলে উপরে আর নিচে আমি কি দিয়ে ডিভাইড করব, tan দিয়ে ডিভাইড করব। এটা হচ্ছে আমার অরিজিনাল ডিভিশনটা। আর a sin থিটা মাইনাস বি cos থিটা ডিভাইডেড বাই আমি cos থিটা দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, তাহলে নিচে a sin থিটা প্লাস বি cos থিটা ডিভাইডেড বাই cos থিটা। ঠিক আছে, মানে আমাদের কাছে আমরা কেন এটাকে এইভাবে করতে পারলাম, কেন cos থিটা দিয়ে ডিভাইড করতে পেরেছি। আমাদের কাছে যদি a বাই বি এরকম কোনো রেশিও থাকে, ঠিক আছে, আমরা যদি উপরেরটাকে একটা রেশিও থার্ড রেশিও সি দিয়ে ডিভাইড মানে থার্ড কিছু নাম্বার দিয়ে সি দিয়ে ডিভাইড করি, নিচেরটাকেও সেম নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে তাদের রেশিওর কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, দেখো এটাকে যদি এ বাই সি ইন্টু বি বাই সি যেটা আছে এটাকে কি লেখা যায়, সি বাই বি, তাহলে কি আসছে সি সি ক্যান্সেল আউট, আবার এ বাই বি আসছে। ঠিক আছে, তার জন্য আমরা এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করতে পারলাম। ঠিক আছে, চলো তাহলে এখানে কি আসছে, a sin theta minus b cos theta divided by cos theta, a sin theta plus b cos theta divided by cos theta। তাহলে এখানে কি হবে, a sin theta by cos theta minus b cos theta by cos theta। ঠিক আছে, আমরা কি করেছি, জাস্ট বাই পার্ট করেছি। এটাকে জাস্ট বাই পার্ট করেছি। আমরা যদি cos theta কে আবার এলসিএম করি তাহলে cos theta ইজ ইকুয়াল টু কি হবে, নিচে cos theta থাকবে, উপরে হবে a sin theta minus b cos theta, আর নিচে কি হচ্ছে a sin theta divided by cos theta plus b cos theta by cos theta। ঠিক আছে, এবার cos theta ক্যান্সেল আউট উপরে নিচে, তাহলে আর এখানে কি হবে, এখানে হচ্ছে কি a tan theta minus b, আর নিচে কি হচ্ছে a tan theta প্লাস এর b। ঠিক আছে, তাহলে এবার tan এর জায়গায় আমি কি পুট করতে পারি, tan এর জায়গায় আমাকে কি গিভেন আছে, এটা গিভেন আছে যে tan theta is equals to a by b। এবার পুট করি, তাহলে এখানে যদি পুট করি a tan theta এর ভ্যালু কি a by b, তাহলে a by b হচ্ছে মাইনাস b, আর নিচে কি হচ্ছে এখানে a ইন্টু a by b প্লাস এর b। ঠিক, এটাকে সলভ করি, এখানে কি হচ্ছে নিচে, এখানে হচ্ছে a স্কয়ার বাই b মাইনাস b ডিভাইডেড বাই a স্কয়ার বাই b প্লাস এর b। ঠিক আছে, তাহলে উপরে এলসিএম করি, কি আসবে b
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে এলসিএম করলে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার বি বি ক্যান্সেল আউট, তাহলে থাকবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে প্রুভড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল প্রুফ। আমাদের আর এইচ এস মিনস রাইট হ্যান্ড সাইড অলরেডি কি হয়ে গেল, প্রুভড হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড অলরেডি চলে আসলো। ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম নেই, আর যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার আমাদের একটা নতুন কনসেপ্ট হচ্ছে কি কয়েকটি বিশেষ গুণের ত্রিকোণমিতিক অনুপাত। এবার ক্লাস 10 এর জন্য কিছু বিশেষ গুণ আছে, এগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমাকে দেখতে হবে। তাহলে কয়টা আমাদের কাছে ত্রিকোণমিতিক রেশিও ছিল, 6টা রেশিও ছিল টোটাল। ঠিক আছে, এবার 6টার মধ্যে সবগুলোর জন্যই আমরা কিছু স্পেশাল কোণের রেশিও দেখব, ত্রিকোণমিতিক অনুপাত দেখব। ঠিক আছে, প্রথম হচ্ছে জিরোর জন্য আমি চেক করব জিরোর জন্য, তারপর হচ্ছে 30, 45, 60, 90। ক্লাস 10 এ এগুলো সবগুলো এই চারটা পুরা তোমাদের মনে রাখতে হবে, তাহলে এক্সামে প্রবলেমগুলো সলভ করতে খুবই ইজি হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে সাইন এ। সাইন এ আছে, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, মিন্স অ্যাঙ্গেলগুলোতে আমি 0 পুট করব, 30 পুট করব, 45 পুট করব, 60, 90। এবার প্রথম যে বক্সটা আছে এটা হচ্ছে সাইন এ, দেখা যাচ্ছে না? না একটু, প্রথম হচ্ছে গিয়ে কি সাইন এ। এবার সাইন 0 কত হবে, 0 হবে। সাইন 0 যদি পুট করি 0 হবে। সাইন 30 পুট করলে 1/2 হবে। সাইন 45 পুট করলে 1/√2 হবে। এরকম ভাবে 60 √3/2 91। তাহলে তোমাদেরকে এভাবে মনে রাখতে হবে কি সাইন 0 ডিগ্রি 0, 30 ডিগ্রি হাফ, মিন্স সাইন এ কে তোমাদের পুরা মনে রাখতে হবে এরকম ভাবে। আর কস এ হবে জাস্ট সাইন এর রিভার্স। ধরো না 0 থেকে স্টার্ট হয়ে 0, হাফ, 1/2, √3/2, 1 হয়েছে। ঠিক আছে, মিন্স এখানে বেড়েছে অ্যাঙ্গেল বাড়ার সঙ্গে সঙ্গে, কিন্তু এখানে কি হবে অ্যাঙ্গেল বাড়ার সঙ্গে সঙ্গে কমবে, 90 তে গিয়ে 0 হবে। দেখো রিভার্স হয়েছে, 1 এসেছে এখানে, তারপরে √3/2, তারপরে 1/√2। 45 এর জন্য সাইন আর কজ এর ভ্যালু সেম, মিন্স সাইন 45 যে কথা কস 45 ও সেম কথা। আর cos 30 হচ্ছে 1/2, আর cos 90 হচ্ছে 0। ঠিক আছে, এবার tan কি, tan হচ্ছে sin a বাই cos a, অলরেডি জানো। তাহলে sin a, sin tan 0 কি হবে, sin 0 ডিভাইডেড বাই cos 0। cos 0 এর ভ্যালু কত, 1, তাহলে 0/1 দ্যাট মিন্স 0। তাহলে তুমি এটা বের করতে পারবে, sin আর cos জানা থাকলে tan বের করতে পারবে। tan 30 দ্যাট মিন্স sin 30 ডিভাইডেড বাই cos 30, হাফ ডিভাইডেড বাই √3/2, তাহলে কি হবে 1/√3। দেখো tan 45 কি হবে, sin 45 বাই cos 45, sin 45 বাই cos 45। তাহলে দুটোটা ভ্যালুই 1/√2, এখানেও 1/√2। তাহলে সেম জিনিস দিয়ে সেম জিনিসকে ডিভাইড করলে সেম জিনিস, যেমন a বাই a কি হবে 1 হবে, তার জন্য এটার tan 45 এর ভ্যালু এসেছে 1, আর 60 এর ভ্যালু হচ্ছে √3, আর tan 90 এর ভ্যালু হচ্ছে অসংজ্ঞাত, আনডিফাইন্ড। ঠিক আছে, কিসের জন্য দেখো tan 90 মানে কি sin 90 ডিভাইডেড বাই cos 90। sin 90 এর ভ্যালু কি 1, cos 90 এর ভ্যালু কি 0। 1 ডিভাইডেড বাই 0, কোনো নাম্বারকে কি কখনো 0 দিয়ে ডিভাইড করা যায় না, যায় না। কেন, এটা অসংজ্ঞাত হয়। ঠিক আছে, আনডিফাইন্ড, তাহলে এটা হচ্ছে অসংজ্ঞাত। এবার কোসেক এ, কোসেক এ হচ্ছে গিয়ে কি জাস্ট সাইনের রেসিপ্রোকাল, সাইনের অনন্যক। মানে কি হবে, কোসেক এ হবে 1/sin a, দ্যাট মিন্স কোসেক 0 হবে 1/sin 0, মানে 1/0। তাহলে 1/0 আসলে এটাও অসংজ্ঞাত। 30 কি হবে, এটা রেসিপ্রোকাল অনন্যক, তাহলে কি হবে 1/2 এর অনন্যক 2 হবে। 1/√2 এর অনন্যক √2 হবে। √3/2 এর অনন্যক 2/√3 হবে। আর 1 এর অনন্যক তো 1 নিজেই। ঠিক আছে, আর sec কি
কোসের অনুন্নক, জাস্ট কোসের উল্টাটা লিখবে, জাস্ট কোসের উল্টাটা, ঠিক আছে? বা তোমরা এটাও লিখতে পারো যে এটা যেভাবে ছিল, কোসেক এ যেভাবে ছিল ওই সাইন আর কজের মাঝখানে যেরকম ছিল রিভার্স, ঠিক আছে, উল্টাটা, সেম টু সেম এখানেও এটা যেভাবে গেল, যেখান থেকে শেষ হলো এটা ঠিক ওইখান থেকে স্টার্ট হয়ে অসংজ্ঞাত হতে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা সাইন আর কস এ শিখলে সবগুলো ফাইন করতে পারবে। আর কট এ হবে কি, টেন এর রেসিপ্রোকাল অলরেডি জানো, টেন এ ইজ ইকালস টু 1 বাই কট এ, আর কট এ ইজ ইকালস টু 1 বাই টেন এ, তোমরা অলরেডি শিখেছো, আগের স্লাইডগুলোতে আমি দেখিয়েছি। আর কোসেক মানে কি, সাইনের অনুন্নক, কস হচ্ছে কস এ হচ্ছে সেকের অনুন্নক, আর সেক এ হচ্ছে কসের অনুন্নক, এক কথায়, ঠিক আছে? এগুলো হচ্ছে কয়েকটি বিশেষ কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো তোমরা শিখে নেবে, এগুলো যদি না জানো এক্সামে তো 3 নাম্বার গেছে কমসে কম, ঠিক আছে? আর হাইয়েস্ট মার্ক অনেক সময় 4-5 নাম্বারও আসে। আমি বড় কোশ্চেনের কথা বলছি, বড় কোশ্চেন ডাইরেক্ট একটা 3 মার্কসের আসে টিবিএসসির জন্য, 1 মার্কসেরও একটা বা দুইটা আসতে পারে অনেক সময়, 2 মার্কসেরও অনেক সময় আসে, ঠিক আছে? নেক্সট চলো স্টার্ট করি। এইগুলো তোমরা নিজেরা ঠিকভাবে শিখে নেবে। নেক্সট কি বলছে আমাদের ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? বিশেষ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমাদের ফার্স্ট কোশ্চেন কি হচ্ছে, sin a is equals to 1 by root 2 দেওয়া আছে, তাহলে cos b is equals to 0 হলে b minus a এর ভ্যালু কি হবে? আমাকে কি দেওয়া আছে আমাদেরকে, sin a is equals to 1 by root 2, তাহলে দেওয়াই আছে sin a is equals to 1 by root 2। এবার sin এর এমন কোন ভ্যালুটার মান 1 by root 2, কোন জানার ভ্যালুটার মান 1 by root 2 আমরা দেখে নেব। কোন ভ্যালুটার মান 1 by root 2, sin এর 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 by root 2, তাহলে sin 45 ডিগ্রির ভ্যালু 1 by root 2, তাহলে আমরা কি পুট করব, এই জায়গা কে দখল করবে, sin 45 দখল করবে, ঠিক আছে? এই জায়গা কে নেবে, sin 45, তাহলে এখান থেকে এখানেও sin a, এখানেও sin a, যদি sin a is equals to sin সামথিং হয় তাহলে ওদের অ্যাঙ্গেল গুলো বলছে কি ইকুয়াল হবে, ঠিক আছে? তাহলে a is equals to 45 ডিগ্রি হবে, মানে এটা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে sin a is equals to sin b যদি হয়, ঠিক আছে? দুইটা সাইনের ভ্যালু যদি, দুইটা অ্যাঙ্গেলের সাইনের ভ্যালু যদি সেম হয় তাহলে এটা ইমপ্লাই করে যে তাদের অ্যাঙ্গেল গুলো সমান হতে হবে, ঠিক আছে? এই কনসেপ্টটাই আমি এখানে ইউজ করলাম। তাহলে sin 45 কার ভ্যালু, 45 ডিগ্রি ভ্যালু কি 1 বাই রুট 2, তাহলে 1 বাই রুট 2 এর জায়গায় sin 45 পুট করলাম, তাহলে এখান থেকে a কি আসবে, 45 ডিগ্রি আসবে। cos b is equals to 0 দেওয়া আছে, cos b is equals to কি দেওয়া আছে, 0 দেওয়া আছে, cos b is equals to 0। এবার আমাকে চেক করতে হবে cos এর এমন কোন ভ্যালুর জন্য, মানে cos এর এমন কোন ভ্যালুর জন্য আমার ভ্যালু কি আছে, 0 আছে, মিন্স, ঠিক আছে? আমাদের মানে কি কোন অ্যাঙ্গেলের জন্য cos এর ভ্যালু 0 আসে এটা আমার দেখতে হবে, ঠিক আছে? কোন ভ্যালুর জন্য cos এর ভ্যালু 0 আসে, ঠিক আছে? cos এর কোন ভ্যালুর জন্য 0 আসে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে cos 90 হবে 0, তাহলে cos এর এমন ভ্যালু যার জন্য, ঠিক আছে, কত আসবে আমার, 0 আসছে, কত আসছে, 0, তাহলে cos b is equals to cos 90 ডিগ্রি, ঠিক আছে? cos 90 ডিগ্রি, তাহলে এখান থেকে b কি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে, তাহলে a আর b পেয়ে গেলাম। এবার আমাকে বলছে কি b মাইনাস a ফাইন্ড করো, তাহলে আমরা ফাইন্ড করতে হবে কি b মাইনাস a, দ্যাট মিন্স 90 ডিগ্রি মাইনাস এর ভ্যালু কত, 45 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে কি আসছে, আমার আনসার হবে
45 ডিগ্রি আছে আমাদের অপশন। হ্যাঁ আছে, আমাদের অপশন হচ্ছে গিয়ে কি অপশন বি, ঠিক আছে 45 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। হ্যাঁ, এই কোশ্চেনটাতে কি বলছে যে x tan 45 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 60 ডিগ্রি cot 60 ডিগ্রি হলে x এর মান কি হবে? আমাকে x এর মান ফাইন্ড করতে হবে। ঠিক আছে, ইকুয়েশনটা কি দেওয়া আছে যে x tan 45 ইন্টু cos 60 ডিগ্রি is equals to sin 60 ডিগ্রি ইন্টু cot 60 ডিগ্রি। ঠিক আছে, আমাকে দেওয়া আছে এটা। এখান থেকে x তো আমাকে ফাইন্ড করতে হবে। tan 45 ডিগ্রি কিসের ভ্যালু? 1 এর ভ্যালু। ঠিক আছে, tan 45 হচ্ছে 1 আর ইন্টু cos 60 ডিগ্রি কিসের ভ্যালু? cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে গিয়ে কি 1/2 ইজ ইকুয়ালস টু, দেখো তোমরা যদি প্রবলেম হয় তোমরা আগে চার্টে গিয়ে দেখতে পারো যে cos 60 ভ্যালু কি 1/2, দ্যাট মিন্স হাফ। ঠিক আছে, sin 60 মানে কি √3/2 ইন্টু cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি ভ্যালু কি, cot 60 ডিগ্রি ভ্যালু কি হবে তোমরা চেক করে নাও প্রবলেম হলে। cot 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে কি 1/√3, tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, এর জাস্ট রেসিপ্রোকাল অনন্য, তাহলে 1/√3 হচ্ছে cot 60 ডিগ্রির ভ্যালু। তাহলে cot 60 ডিগ্রি হচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসবে? মাল্টিপ্লাই করলে x/2 ইজ ইকুয়ালস টু √3 ক্যান্সেল আউট 1/2, তাহলে এখান থেকে নিচে 2 ক্যান্সেল আউট x ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে আমার কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা এটার কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দিয়েছি ওইটাতেও মেসেজ করতে পারো। ঠিক আছে, আমরা গ্রুপে জয়েন করিয়ে দেব। আমাদের একটা এই যে ক্লাসগুলি একটা গ্রুপে সেন্ড করা হয় সবগুলো পিডিএফ গুলিও, আর যে যে লাইভ সেশনটা যখন হয় ভিডিওটা রেকর্ডেড হওয়ার পরেও তোমাদেরকে ওই গ্রুপে দিয়ে দেওয়া হয় যাতে কোনো প্রবলেম না হয়, তাহলে তোমরা ওইখানেও তোমাদের সমস্যার কথা জানাতে পারো। ঠিক আছে, তাহলে নেক্সট কি বলছে, আরেকটা সেম কোশ্চেন যে tan 30 ডিগ্রি ভ্যালু জানতে হবে আমাকে শুধুমাত্র। কি বলছে 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস, এখানে আছে 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, আশা করছি বোঝা যায়। তাহলে চলো স্টার্ট করি প্রবলেমটা। 2 tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির ভ্যালু কি? tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রি হলো 1/√3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/√3 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে 2/√3 উপরে আছে কি আছে 2/√3 মিন্স লব হচ্ছে 2/√3 আর হর কি হচ্ছে 1 মাইনাস 1/√3 হোল স্কয়ার, দ্যাট মিন্স 3 আসবে নিচে। তাহলে নিচে সিম্পলিফাই করলে কি আসে? উপরে 2/√3, নিচে সিম্পলিফাই করলে দেখো 1 পার্টের থেকে 1/3 পার্ট চলে গেছে, মানে কি থাকবে 2/3 পার্ট থাকবে, বা এলসিএম করলে নিচে 3 আসবে, 3 - 1 দ্যাট মিন্স 2। ঠিক আছে, 3 - 1 দ্যাট মিন্স 2, দ্যাট মিন্স 2/3। এবার এটাকে 2/√3 ইনটু নিচে যদি কিছু দিয়ে ডিভাইড থাকে আমরা এটাকে ইনটু আকারে জাস্ট রিভার্স বলতে অনন্য করে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে এখান থেকে কি
টু টু ক্যান্সেল আউট, উপরে কি থাকবে 3 থাকে। এইবার এই যে 3টা আছে 3 কে কি লেখা যায়, 3 কে লেখা যায় √3 ইন্টু √3। এই √3 ইন্টু √3 কয়বার লেখা যাবে, 2 টাইমস, কারণ √3 কে 2বার মাল্টিপ্লাই করলে আমাদের কাছে আসে 3 আসে, ঠিক আছে। তাহলে নিচে হচ্ছে কি কি √3, √3 ক্যান্সেল আউট, তাহলে থাকে কি শুধুমাত্র √3। কিন্তু আমাকে আনসার √3 নেই, আমাদের কাছে তো আনসার √3 নেই, তাহলে এবার কোনটা আনসার হবে, কথা হচ্ছে এটা। আমাকে এমন ভ্যালু ফাইন্ড করতে হবে যে এখান থেকে যার ভ্যালুটা √3 সঙ্গে মিলে, ঠিক আছে, ম্যাচ করে। তাহলে √3 এমন ভ্যালু কখন আসে যে √3 কোন রেশিওটার কোন অ্যাঙ্গেলটার ভ্যালু √3 আসে, এটা আমাকে চেক করতে হবে। তাহলে এখানে কি cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালু কি আসে, হচ্ছে হাফ, তাহলে এটা হবে না। sin 60 ডিগ্রি √3/2, তাহলে এটাও হবে না। sin 30 ডিগ্রির ভ্যালু কত, হাফ, ঠিক আছে, তাহলে এটাও হবে না। tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির ভ্যালু 60 ডিগ্রি, সরি tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। তাহলে কার সঙ্গে মিললো, tan 60 ডিগ্রি, তাহলে অপশন কি, অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে। আশা করি কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চেন কি বলছে, tan স্কয়ার 2θ = 3 হলে থিটার মান কি, সরি tan স্কয়ার 2θ = 3 হলে থিটার মান কি হবে, আমাকে কি গিভেন দেওয়া আছে, tan স্কয়ার 2θ = 3, তাহলে এখান থেকে কি লেখা যায়, দেখো tan স্কয়ার আমরা কি জানি যে x স্কয়ার ধরো কিছু একটা আছে a আছে, তাহলে এটাকে কি লেখা যায়, বোথ সাইডে স্কয়ার রুট করলে √a, ঠিক আছে। তাহলে x স্কয়ার √a, সেম টু সেম tan স্কয়ার 2θ কে = 3 আছে, এটাকে লেখা যায় কি tan 2θ √3। তাহলে আমাকে চেক করতে হবে tan এর কোন ভ্যালুর জন্য, মানে tan এর এমন ভ্যালু, যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইডে tan আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডেও tan এর এমন অ্যাঙ্গেলের ভ্যালু ফাইন্ড করতে হবে যার ভ্যালু আসে কত, √3, ঠিক আছে। তাহলে এখান থেকে tan 2θ তাহলে কত আসছে, tan 60 আসছে, কারণ 60 ডিগ্রি ভ্যালু আমরা এর আগের প্রবলেমটা তো দেখেছিলাম, tan 60 হচ্ছে √3। তাহলে 2θ এখান থেকে শুধুমাত্র অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হবে, তাহলে এখান থেকে কি হচ্ছে 2θ = 60 ডিগ্রি, θ = 60 divided by 2, that means θ = 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, x cos 60 মাইনাস sin স্কয়ার 45 0 হলে x এর মান কত হবে, চলো স্টার্ট করি। x cos 60 ডিগ্রি, x cos 60 ডিগ্রি ভ্যালু কত, হাফ, মাইনাস sin 45, sin 45 এর ভ্যালু কত 1/√2, এর স্কয়ার বলেছে তাহলে এটা স্কয়ার হবে, ঠিক আছে, 1/√2 হোল স্কয়ার = 0, ঠিক। sin 45 হচ্ছে 1/√2 আর cos 60 হচ্ছে হাফ, তাহলে এখান থেকে কি আসছে x/2 মাইনাস 1/√2 হোল স্কয়ার মানে কি 1/2 = 0, দ্যাট মিন্স x/2, লেফট হ্যান্ড সাইডে মাইনাস আছে কিছু একটা টার্ম, রাইট হ্যান্ড সাইডে গেলে প্লাস এর হবে, 2 2 নিচে নিচে ক্যান্সেল আউট, তাহলে x = 1, ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। নেক্সট কোশ্চেন, আচ্ছা 2 sin 2θ = √3 হলে থিটা যেখানে কত কি দেওয়া আছে, কন্ডিশনটা থিটা লাই করে, থিটা কার কার মাঝখানে আছে, 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে বা 90 ডিগ্রির ইকুয়াল, এর মান কত হবে, ঠিক আছে। 2 sin θ দেওয়া আছে, 2 sin 2θ = √3,
ঠিক আছে, তাহলে সাইন 2 থিটা ইজ ইকালস টু √3/2। আমরা কি করলাম, এই 2টাকে এটার নিচে নিয়ে আসলাম, তাহলে কি হচ্ছে √3/2। এখান থেকে সাইন 2 থিটা ইজ ইকালস টু √3/2। সাইনের কোন অ্যাঙ্গেলটার ভ্যালু √3/2? তাহলে সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এখান থেকে চেক করলে 2 থিটা ইজ ইকালস টু 60 ডিগ্রি হবে, 2 থিটা ইজ ইকালস টু 60 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে থিটা ইজ ইকালস টু 30 ডিগ্রি। বোথ সাইডে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি, থিটা ইজ ইকুয়ালস টু কত, 30 ডিগ্রি। দেখো এখানে যে বলেছে যে 0 থেকে বড় হতে হবে বা সমান হতে হবে থিটাটা, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে বা সমান হতে হবে, তাহলে আসলো কত, 30 ডিগ্রি। তাহলে এই কন্ডিশনও স্যাটিসফাইড করলো। ঠিক আছে, হতে পারে এর থেকে মানে থিটার এই রেঞ্জের জন্য, ঠিক আছে, এই রেঞ্জের জন্য আমাকে ভ্যালু ফাইন্ড করতে হবে, মানে এটার ভ্যালু তখনই হবে যখন থিটার এই রেঞ্জের মাঝখানে থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে, যদি থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ, আচ্ছা, বলছে কি থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ, তারপর বলছে কি এবং সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়ালস টু 0 হলে সেক থিটা প্লাস কোসেক থিটার মান কত হবে? ঠিক আছে, এটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ, আর সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা আছে ইজ ইকুয়ালস টু 0, তাহলে কি হবে, সাইন থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা। এখান থেকে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, এখানে 1 থাকবে, এখানে সাইন থিটা 1 ইনটু সাইন থিটা ছিল, কিছু নেই মানে 1 ইনটু সাইন থিটা, তাহলে কি থাকবে, 1টা থাকবে, আর কস থিটা, সরি 1 ইনটু কস থিটা ছিল, কস থিটাটা নিচে চলে আসলে কি হবে, শুধুমাত্র 1 থাকবে। এখানে কি হচ্ছে, tan থিটা ইজ ইকুয়ালস টু 1। tan থিটার কোন ভ্যালুটার মান 1? এমন অ্যাঙ্গেল ফাইন্ড করতে হবে যার জন্য tan এর ভ্যালু 1 আসে, তাহলে কি tan থিটা ইজ ইকুয়ালস টু tan 45। এর থেকে দেখা যাচ্ছে যে থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। ঠিক আছে, এবার থিটা ইজ ইকুয়ালস টু 45, তাহলে এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে আমাকে, এর মান ফাইন্ড করো, তাহলে কি হবে, sec থিটা প্লাস কোসেক থিটা, তাহলে sec 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি। sec 45 ডিগ্রি ভ্যালু কত আমাকে জানতে হবে। দেখো sec যদি না জানি, আমি কি জানি, cos 45 জানি, কারণ cos এর রেসিপ্রোকাল অনন্যক হচ্ছে কি sec। তাহলে sec এর cosec এর সরি cos এর 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2। ঠিক আছে, cos 45 হচ্ছে 1/√2, তাহলে sec 45 কি হবে, শুধুমাত্র √2 হবে। সেম টু সেম কোসেক কার অনন্যক, কোসেক হচ্ছে সাইনের অনন্যক, সাইন 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2, তাহলে কোসেক 45 কি হবে, শুধুমাত্র √2 হবে। তাহলে এখানে দুইটা √2 আছে, √2 প্লাস √2 দ্যাট মিন্স 2√2, এর মান হবে 2√2। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আচ্ছা কি গিভেন আছে, সাইন থিটা প্লাস, আচ্ছা সাইন থিটা প্লাস 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু tan 45 ডিগ্রি হলে আমাদেরকে কি বলেছে, সাইন থিটা প্লাস 45 ডিগ্রি, সাইন থিটা প্লাস 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু tan 45 ডিগ্রি হলে এবং থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ হলে cos 2 থিটার মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে কি গিভেন, সাইন থিটা প্লাস 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু tan 45 ডিগ্রি, এরকম দেওয়া আছে। ঠিক, তাহলে এখান থেকে সাইন থিটা প্লাস 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু tan 45 এর ভ্যালু কত আমরা জানি, 1 জানি। ঠিক আছে, tan 45 হচ্ছে 1, তাহলে সাইন থিটা প্লাস 45 ডিগ্রি, এবার সাইনের কোন ভ্যালুটার জন্য, মানে সাইনের কোন কি জানি কোন অ্যাঙ্গেলের জন্য আমার 1 আসে, সাইনের এমন কোন অ্যাঙ্গেলের জন্য, সাইন কোন অ্যাঙ্গেলের জন্য আমার ভ্যালু 1 আসছে, আমার দেখতে হবে কি
সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, সাইন 90-র ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে এ সাইড আর এ সাইড ইকুয়াল। ঠিক আছে, এই দুইটা ইকুয়াল মানে কি হবে, তাদের অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। থিটা প্লাস 45 ডিগ্রি 90 ডিগ্রি, থিটা ইজ ইকালস টু 90 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, দ্যাট মিনস থিটা ইজ ইকালস টু 45 ডিগ্রি চলে এসেছে। ঠিক আছে, থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ হলে cos 2 থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে cos 2 থিটা কি হবে, cos ইন্টু cos 2 ইন্টু থিটার ভ্যালু কত, 45 ডিগ্রি, দ্যাট মিনস cos 90 ডিগ্রি। আর cos 90-র ভ্যালু কি, 0। cos 90-র ভ্যালু হচ্ছে 0। তাহলে আমার cos 2 থিটার ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। মান নির্ণয় করতে বলেছে এখানে যে 4/3 tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস 3 cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cosec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 cot স্কয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে কি হবে, 4/3 tan 60 ডিগ্রি মানে কি √3, তাহলে √3 স্কয়ার প্লাস 3 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ভ্যালু কত, √3/2, তাহলে √3/2 হোল স্কয়ার মাইনাস 2, এবার cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি sin 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2, তাহলে cosec 60 কত হবে, 2/√3, 2/√3 cosec 60 হবে কি 2/√3, কারণ sin 60 হচ্ছে কি √3/2, এর অনন্যক হচ্ছে গিয়ে কি cosec 60, তাহলে 2/√3 হোল স্কয়ার মাইনাস 3/4 ইন্টু cot 45, দ্যাট মিনস 1 স্কয়ার। তাহলে এখান থেকে দেখলে 4/3 ইন্টু √3 হোল স্কয়ার, দ্যাট মিনস 3 প্লাস 3 ইন্টু 3/4 মাইনাস 2 ইন্টু 4/3 মাইনাস 3/4। তাহলে এখান থেকে দেখো দেখো এটা আমি যদি একটু স্মার্টলি অ্যাড করি, এখানে এখানে কি আছে, 3 তিনটা 4/3 আছে। আমি যদি এখানে একটু দেখি এভাবে সলভ না করে, তিনটা 4/3 আছে, আর এখানে কয়টা 4/3 আছে, এখানে আছে দুইটা 4/3। তাহলে তিনটা 4/3 থেকে দুটা 4/3 চলে গেলে কয়টা 4/3 থাকবে, একটা 4/3 থাকবে। এখানে তিনটা 3/4 আছে, এখানে আছে কি তিনটা 3/4, একটা 3/4 চলে গেলে কয়টা থাকবে, প্লাসের দুইটা 3/4 থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি এলসিএম করি কত আসবে, এখানে হচ্ছে 4/3, এখানে হচ্ছে কত 4, 4 2 যা 8 প্লাস 3 11। ঠিক আছে, 4 2 যা সরি, এটা মাল্টিপ্লাই আকারে থাকবে, এটা মাল্টিপ্লিকেশন থাকবে। আমি তিনটা থেকে তো একটা চলে গেছে, তাহলে থাকছে কি দুটা, তাহলে কি হবে 6/4 হবে এটা। ঠিক আছে, 6/4। তাহলে নিচে কি আসবে, এলসিএম যদি করি আমি 3 ইন্টু 4, দ্যাট মিনস 12, তাহলে 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 4 16, 4 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 18, তাহলে কত আসছে 16 প্লাস 18 34 ডিভাইডেড বাই 12, তাহলে নিচে কত 17 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি সিম্পলিফাই করি 6 2 যা 12, 5/6। ঠিক আছে, tan 60 এর ভ্যালু হচ্ছে কি
√3, তাহলে √3 হোল স্কোয়ার, দ্যাট মিনস 3 হবে 4/3, 4 ইন্টু 3, আচ্ছা 4/3 ইন্টু 3 প্লাস 3 cos 30 ভ্যালু কত? cos 30 ভ্যালু হচ্ছে √3/2, ঠিক আছে, হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 3/4 মাইনাস cosec 60 ভ্যালু কত? 2/√3 হবে, তাহলে 2/√3 হোল স্কোয়ার মাইনাস 3/4, 3/4 মাইনাস 4/3, 3/4, 3, তাহলে এখানে ক্যান্সেল আউট করলে যদি আমি এখানে দেখি 3 তিনটা 4/3 আছে, আর এখানে হচ্ছে দুটা 4/3, দ্যাট মিনস একটা 4/3 থাকছে, আর এখানে তিনটা 3/4 থেকে একটা 3/4 চলে গেছে, তাহলে থাকছে কত? দুটা 3/4, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে? সমাধান করো। আমাদের কাছে কি এসেছে? এটা বলছে সমাধান করো। চলো স্টার্ট করি। যে 2 sin থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2 cos থিটা, ঠিক আছে। 2 sin থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2 cos থিটা। তাহলে এখান থেকে আমি যদি এই পার্টটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে কি আসবে? 2 sin থিটা মাইনাস 2 cos থিটা, আর এদিকে এদিকে আসলে কি হবে? মাইনাস 1 প্লাসের cot থিটা ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে কি কমন যায়? 2 কমন যায়, sin থিটা মাইনাস cos থিটা হচ্ছে। এখান থেকে কি কমন যায়? 2 কমন যায়। এই দুটো থেকে কি কমন যায়? 2 কমন যায়, sin থিটা মাইনাস cos থিটা হবে। আর এখান থেকে আমি যদি -1 কমন নিই, ঠিক আছে, তাহলে কি থাকছে ভিতরে? 1, এবং মাইনাসটা কমন নিয়েছি, তাহলে 1 ভিতরে কি হবে? মাইনাস হবে, মাইনাস cot থিটা ইজ ইকুয়ালস টু 0। এবার যদি তুমি ভিতরে মাল্টিপ্লাই করো মাইনাস দিয়ে, -1 -1 প্লাস cot থিটা, আবার আগের লাইনে চলে এসেছে, ঠিক আছে। এবার 2 sin থিটা মাইনাস cos থিটা, এটা অ্যাজ ইট ইজ রেখে দেব, আর এটাকে আমি sin আর cos এ ভাঙাবো, তাহলে কি হবে? cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইজ ইকুয়ালস টু 0। cos থিটা ডিভাইডেড বাই sin থিটা হচ্ছে cot থিটা, তাহলে এখান থেকে কি পাই? 2 sin থিটা মাইনাস cos থিটা, মাইনাস এদিকে যদি এলসিএম করি, নিচে sin থিটা মাইনাস cos থিটা আসবে ইজ ইকুয়ালস টু 0 আসছে, ঠিক আছে। sin থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, তাহলে এখান থেকে দেখো sin থিটা এটা তো আছে, এই পার্টেও একটা sin থিটা আছে, মাইনাস এই উপরেও একটা sin থিটা আছে, sin থিটা মাইনাস cos থিটা আছে, এখানেও একটা sin থিটা মাইনাস cos থিটা আছে, এখানেও একটা sin থিটা মাইনাস cos থিটা আছে। এবার এটাকে যদি আমি কমন নেই, তাহলে কি থাকবে? sin থিটা মাইনাস cos থিটা কমন নিয়ে নিই, তাহলে sin থিটা মাইনাস cos থিটা, আর ভেতরে কি থাকছে? 2 মাইনাস 1 বাই sin থিটা ইজ ইকুয়ালস টু 0। দেখো sin থিটা মাইনাস cos থিটা কমন নিয়ে নিয়েছি, 2 মাইনাস 1 বাই sin থিটা থাকছে, 2 মাইনাস 1 বাই sin থিটা, তাহলে এদিকে দুইটার প্রোডাক্ট 0, মানে কি হতে হবে? একটা হতে হবে হয় sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়ালস টু 0, অর কি হতে হবে? 2 মাইনাস 1 বাই sin থিটা ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এই দুইটা থেকে যে কোনো একটা হতে হবে, অর হতে হবে 2 মাইনাস 1 বাই sin থিটা ইজ ইকুয়ালস টু 0, ঠিক। তাহলে এখান থেকে কি আসছে? sin থিটা cos থিটাটা রাইট হ্যান্ড সাইডে গেলে cos থিটা, তাহলে এখান থেকে নিচে আসলে tan থিটা হবে,
লেফট হ্যান্ড সাইডের নিচে আসলে এটা tan থিটা হবে, তাহলে থাকবে কি শুধুমাত্র 1। ঠিক আছে, তাহলে tan থিটা ইজ ইকালস টু tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। তাহলে এখানে থিটার ভ্যালু কত পেয়ে গেলাম, 45 ডিগ্রি পেয়ে গেলাম। আবার এইদিকে ওই সাইডে দেখলে কি হবে, 1/sin থিটা ইজ ইকালস টু 2। ঠিক আছে, তাহলে এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করি, sin থিটা ইজ ইকালস টু 1/2। এবার sin থিটা ইজ ইকালস টু 1/2 কখন হবে, sin থিটা ইজ ইকালস টু 1/2 কখন হবে, sin 30 ডিগ্রির ভ্যালু, sin 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2। ঠিক, তাহলে থিটা ইজ ইকালস টু 30 ডিগ্রি। তাহলে থিটার কয়টা ভ্যালু পেলাম, দুটা ভ্যালু পেলাম। ঠিক আছে, আশা করছি কোনো প্রবলেম হবে না এগুলিতে। নেক্সট, এই কোশ্চেনটাও তোমরা ডাইরেক্ট শুধুমাত্র ভ্যালু পুট করবে। tan, যেমন এখানে আছে tan 60 ডিগ্রি, tan 60 ভ্যালু কত, √3, মাইনাস tan 30 ভ্যালু কত, 1/√3। 1 প্লাস tan 60 ভ্যালু কত, tan 60 ডিগ্রির ভ্যালু কত, √3, আবার 1/√3। ঠিক আছে, প্লাস cos 60 ডিগ্রির ভ্যালু কত হবে, হাফ হবে, ইন্টু cos 30 ডিগ্রির ভ্যালু √3/2 হবে, প্লাস sin 60 ডিগ্রির ভ্যালু মানে কত, √3/2, sin 30 ডিগ্রির ভ্যালু কত হবে, 1/2। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি সিম্পলিফাই করি, এদিকে √3 নিচে, √3 ইন্টু √3, দ্যাট মিনস 3 - 1 √3, আর এখানে দেখো √3 ক্যান্সেল আউট, তাহলে নিচে থাকবে কি, নিচে থাকবে কি 1 প্লাস 1, আর এদিকে কি হচ্ছে √3/4 প্লাস √3/4। ঠিক আছে, √3/4 প্লাস √3/4। তাহলে এখান থেকে নিচে উপরে কি থাকছে, 2/√3, আর নিচে 1 প্লাস 1 কি হবে, 2 হবে, তাহলে কি ইন্টু 2। আমি যদি এই √3টা একবারে নিচে নিয়ে আসি, তাহলে কি হবে 2/√3 ইন্টু 2, প্লাস কয়টা √3/4 আছে, দুইটা √3/4 আছে, 2 ইন্টু √3/4, 2 2 ক্যান্সেল আউট, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে 2 আসছে, 2 2 ক্যান্সেল আউট, এখানে হচ্ছে 1/√3, প্লাস এখানে হচ্ছে √3/2। ঠিক আছে, তো এটাকে আরো সিম্পলিফাই করি, এটাকে যদি আরো সিম্পলিফাই করি, তাহলে নিচে কি আসবে, 2√3, 2 ইন্টু √3, আর উপরে কি যাবে 2, প্লাস এবার এদিকে 2 ইন্টু √3, তাহলে 2 2 ক্যান্সেল আউট, √3 ইন্টু √3, দ্যাট মিনস 3, মিনস 5/2√3। ঠিক আছে, 5/2√3, 5/2√3 হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, দেখো এলসিএম করলে 2 ইন্টু √3, আর এদিকে উপরে কি যাবে, 2 যাবে, আর এখানে নিচে 2 আছে, তাহলে 2 2 ক্যান্সেল আউট, তাহলে √3 ইন্টু √3, দ্যাট মিনস 3, 2 প্লাস 3, 5, 5/2√3। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, এ বি এবং a প্লাস বি ধনাত্মক সূক্ষ্মকোণ, যেখানে কি বলছে এ বি থেকে বড়, গ্রেটার দেন, এ ও বি এর মান নির্ণয় করো যখন cos a plus b is equals to half, sin a minus b is equals to half হবে। আচ্ছা, তাহলে আমার কাছে কি গিভেন আছে, cos a plus b is equals to half, cos a plus b হাফ কখন হবে, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখলে a plus b is equals to 60 ডিগ্রি, এক নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, আরেকটা হচ্ছে sin a minus b is equals to half, তাহলে এখান থেকে দেখলে sin a minus b
কোন সাইনের কোন ভ্যালুটার মান হাফ? সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখলে সাইন a মাইনাস বি হচ্ছে 30 ডিগ্রি। তো 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, সাইন a মাইনাস বি ইজ ইকুয়ালস টু হাফ আছে, তাহলে সাইন কোন মানে কোন ডিগ্রিটার ভ্যালু হচ্ছে হাফ? সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। আর এখানে কোন ডিগ্রিটার ভ্যালু ছিল? cos 60 ডিগ্রির ভ্যালু ছিল হাফ, কারণ এখানে cos আছে, এখানেও আমার cos আনতে হবে। ঠিক, তাহলে এখানে হচ্ছে a মাইনাস বি। এবার আমি যদি 1 প্লাস 2 করি, অ্যাড করি, 1 প্লাস 2 অ্যাড করি, তাহলে কি থাকছে? দেখো, a প্লাস বি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি, আর নিচে কি হবে? a মাইনাস বি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। অ্যাড করি, বি আর মাইনাসের বি ক্যান্সেল আউট, তাহলে থাকছে কি 2a ইজ ইকুয়ালস টু 60 প্লাস 30, দ্যাট মিন্স 90, তাহলে a কি হবে? 45 ডিগ্রি হবে। এ হচ্ছে 45 ডিগ্রি। এবার যে কোনো একটার মধ্যে ভ্যালু পুট করে দাও। আমি যদি দুই নাম্বারে ভ্যালু পুট করি, তাহলে a এর ভ্যালু হচ্ছে 45 মাইনাস b ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, তাহলে b এর ভ্যালু কত আসছে? বিটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি আসবে? পজিটিভ, তাহলে 45 মাইনাস 30, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দ্যাট মিন্স b ইজ ইকুয়ালস টু 15 ডিগ্রি। ঠিক আছে, b ইজ ইকুয়ালস টু 15 ডিগ্রি। ঠিক আছে, এ আর বি এর ভ্যালু পেয়ে গেলাম। আর দেখো এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এ গ্রেটার দেন বি। এ হচ্ছে 45, বি হচ্ছে 15, তো এটা 45 অবভিয়াসলি গ্রেটার দেন 15 থেকে। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। মানে ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কোশ্চেনটাতে কি দেওয়া আছে? এত ইজিক্যালস টু এত হলে আমাকে অ্যাকচুয়ালি এটা সলভ করতে হবে, থিটার ভ্যালু ফাইন্ড করতে হবে। ঠিক আছে, থিটার ভ্যালু ফাইন্ড করতে হবে। থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট? ঠিক আছে, তাহলে এটা দেখো এরকম ভাবে আছে, আমরা a বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি, এরকম যদি কোনো রেশিও থাকে, আমরা কি জানি? কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো। ঠিক আছে, এই রুলসটা ইউজ করতে পারি, কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো। চলো এটার উপর এই রুলসটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে আমরা যদি এই উপরের পার্টটাকে এ ধরে নেই, এটাকে এ, আর এই পুরোটাকে বি ধরে নেই, এই পার্টটাকে এ আর এই পার্টটাকে বি ধরে নিলাম। ঠিক আছে, এখানে এই পার্টটাকে সি, এই পার্টটাকে ডি ধরে নিলাম। তাহলে আমরা কি জানি যে কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো কি বলছে? এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি, কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো রুলসটা যদি ইউজ করি। ঠিক আছে, তাহলে চলো অ্যাপ্লাই করি। তাহলে এ সবটা হচ্ছে এ, তাহলে cos থিটা মাইনাস সাইন থিটা প্লাস নিচেরটা বি হচ্ছে নিচেরটা, তাহলে এখানে cos থিটা প্লাস এর সাইন থিটা ডিভাইডেড বাই উপরে হচ্ছে a cos থিটা মাইনাস সাইন থিটা মাইনাস বি কি হচ্ছে? বি হচ্ছে নিচেরটা, তাহলে cos থিটা প্লাস এর সাইন থিটা। সেম টু সেম এদিকেও 1 মাইনাস রুট 3 প্লাস 1 মাইনাস রুট 3, এ সি হচ্ছে এটা 1 মাইনাস রুট 3 ডিভাইডেড প্লাস কি হবে? 1 প্লাস রুট 3, যেটাকে আমি ডি ধরেছিলাম, তাহলে 1 প্লাস রুট 3। আর নিচে কি হচ্ছে? উপরেরটা সি মাইনাস ডি, দ্যাট মিন্স 1 মাইনাস রুট 3 মাইনাস 1 প্লাস রুট 3। ঠিক আছে, 1
মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি। এবার এখান থেকে ক্যান্সেল আউট করি, দেখো মাইনাসের সাইন থিটা প্লাসের সাইন থিটা ক্যান্সেল আউট, আর এখানে মাইনাস উপরে এখানে যদি সলভ করি আমরা কি আসছে উপর থেকে 2 cos থিটা, আর নিচে কি হচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা মাইনাস cos থিটা মাইনাসের সাইন থিটা, ঠিক আছে। আর এখান থেকে মাইনাসের রুট থ্রি প্লাসের রুট থ্রি ক্যান্সেল আউট, তার মানে উপরে হচ্ছে 1 + 1 2, আর নিচে কি আসবে 1 - রুট থ্রি মাইনাস 1 মাইনাস রুট থ্রি, ঠিক। তাহলে এখান থেকে দেখো প্লাসের cos থিটা মাইনাসের cos থিটা ক্যান্সেল আউট, মাইনাসের 1 প্লাসের 1 ক্যান্সেল আউট, ঠিক। তাহলে এখান থেকে থাকলো কি 2 cos থিটা ডিভাইডেড বাই মাইনাসের 2 sin থিটা ইজ ইকুয়াল টু 2 বাই মাইনাসের 2 রুট থ্রি, দুইটা একটা রুট থ্রি দুইটা রুট থ্রি, দ্যাট মিনস মাইনাসের 2 রুট থ্রি মাইনাসের 2 রুট থ্রি, ঠিক আছে। এখান থেকে দেখো 2 2 ক্যান্সেল আউট, মাইনাস এদিকের মাইনাস ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট। তাহলে এখানে থাকলো কি, আমি যদি একটু এখানে থাকলো কি cot থিটা সিম্পলিফাই করলে কি আসছে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। তাহলে কি থাকবে, এটা 2 2 2 2 ক্যান্সেল আউট, মাইনাস মাইনাস অলরেডি ক্যান্সেল আউট, তাহলে cos থিটা বাই sin থিটা দ্যাট মিন্স cot থিটা, এদিকে কি থাকছে 1 বাই রুট থ্রি 1 বাই রুট থ্রি 1 বাই রুট থ্রি। তাহলে এটার রেসিপ্রোকাল, এটাকে যদি আমি রেসিপ্রোকাল করি বা ডাইরেক্ট এভাবে লিখতে পারি যে কটার কোন ভ্যালুটা 1 বাই রুট থ্রি, কোন ভ্যালুটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে। বা তুমি যদি এরকম করে লেখো যে কট থিটাকে কি লেখা যায় 1 বাই tan থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই রুট থ্রি আছে, ঠিক আছে। তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু রুট থ্রি, রিভার্স করে দাও, তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু tan 60 ডিগ্রি, থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। আচ্ছা, আমাদের এই পার্টের যে ক্লাসটা অতটুকু অবধি, ঠিক আছে। আমরা ট্রিগোনোমেট্রির আরেকটা পার্ট নিয়ে আসবো, কি আইডেন্টিটি অভেদাবলী যে আছে ওইটাকে নিয়ে আরেকটা আমরা সেকেন্ড ক্লাসটা নিয়ে আসবো, মিনস ট্রিগোনোমেট্রি, ঠিক আছে। আর ওইটা হবে আমাদের কি 4th ক্লাস হবে, ঠিক আছে। আর ট্রিগোনোমেট্রিক যে পরিচয় ওর চ্যাপ্টারটা সেকেন্ড পার্ট হবে, ঠিক আছে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইটাতে মেসেজ করতে পারো, বা তোমরা ভিডিওর নিচেও কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যে বোর্ড এক্সাম আছে ওটাতে কোনো প্রবলেম হবে না, কারণ আমরা প্রত্যেকটা কোশ্চেনই, ঠিক আছে, এমন ভাবে ফিল্টার করে নিয়ে এসেছি যেগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসেছে বা বিভিন্ন মডিউল থেকে, ঠিক আছে, যাতে তোমাদের এক্সামে ডাইরেক্ট কমন পাওয়া যায়। তোমাদের টেনশনের কোনো কারণ নেই, আমরা আছি তোমাদের সঙ্গে। আগামী ক্লাসগুলো নিয়ে আসবো তোমাদের জন্য, তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, ঠিক আছে। মানে তোমাদের কোনো অসুবিধাই নেই, তোমরা যদি মনে করো যে এগুলো করে এক্সামে যাবে তাহলেও চলবে, তোমাদের এক্সট্রা আর কিচ্ছুই করতে হবে না, ঠিক আছে। এতটুকু ভরসা আমাদের উপর রাখতে পারো। তো আজকের ক্লাসটা অতটুকুই, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান। হাসতে, মানে তোমরা সবাই ভালো থাকবে, হাসতে থাকবে, এক্সামও চলে এসেছে, তাহলে এনজয়ও করো, ঠিক আছে, পড়বে তো ঠিক আছে, এনজয়ও করবে, কারণ এক্সামও খুব কাছে চলে এসেছে, বেশি এনজয় করলেও আবার চলবে না, ঠিক আছে। এ বলে
আমি রাখছি আজকে, নেক্সট দিন দেখা হচ্ছে।